আচ্ছা, আসসালামু আলাইকুম। আম, আমি ডক্টর মিল্টন সেনগুপ্ত। ডিডিএস ডিডিএস কোর্স, বিসিএস 38। আজকে আমরা আলোচনা করবো জেনারেল ফার্মাকোলজি টপিকটা নিয়ে। এর আগে আমরা ডেন্টাল থেরাপিউটিক্স করে ফেলেছি। তো আমরা যদি আমাদের সিলেবাস গুলো একটু ভাগ করে দেখি, এখানে আছে বেসিক টার্মিনোলজি, সোর্স অফ ড্রাগ, রুটস অফ ড্রাগ, অ্যাডমিনিস্ট্রেশন, ফার্মাকোকাইনেটিক, ফার্মাকোডাইনামিক, প্রিন্সিপাল জিনিসগুলো আসে, আর প্রেগনেন্সিতে আমরা কোন কোন ড্রাগ ইউজ করবো এই জিনিসগুলো আসে। আমরা এই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো। আমরা ফার্মাকোলজি পড়তে গেলে প্রথমে আমাদের যেটা লাগে যে ফার্মাকোলজি ডেফিনেশন। Pharmacology is the science that deals with the study of drugs and their interaction with the living system। ঠিক আছে? তো আমরা জানি ফার্মাকোলজি গ্রিক শব্দ ফার্মাকোন এন্ড লোগোস থেকে আসছে। ফার্মাকোন মানে হচ্ছে ড্রাগ, এন্ড লোগোস মানে হচ্ছে স্টাডি। ফার্মাকোলজির দুইটা ডিভিশন আছে, একটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক, আর একটা হচ্ছে ফার্মাকোডাইনামিক। আমাদের সিলেবাসে এই টপিকটাই আলাদাভাবে দেওয়া আছে আর কি। ফার্মাকোকাইনেটিক মানে হচ্ছে কাইনেসিস অফ দ্য ড্রাগ, আর ডাইনামিক মানে হচ্ছে ডাইনামিক্স অফ দ্য ড্রাগ। ঠিক আছে? আচ্ছা, ড্রাগ ড্রাগ শব্দটা কি? যে সাবস্টেন্স ইউজ ফর ডায়াগনোসিস, প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট অফ ডিজিজ। ঠিক আছে? ড্রাগের একটা সংজ্ঞা দিয়েছে, এটা আপনাদের লাগবে না। ডেন্টাল থেরাপিউটিক্স মানে সেটা আমরা পড়েছি। থেরাপিউটিক্স ইউজ অফ ড্রাগস ইন দ্য প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট অফ ডিজিজ। ঠিক আছে? টক্সিকোলজি হচ্ছে যেটা হচ্ছে পয়জন নিয়ে আসবে, সেটাকে টক্সিকোলজি। কিছু ডেফিনেশন আমরা দিয়েছি। আচ্ছা, এখন আসল সোর্স অফ ড্রাগ। আমরা আসলে ড্রাগ গুলো কোথেকে পাই? একটা ন্যাচারাল, একটা সিনথেটিক। ন্যাচারালের মধ্যে আমরা পাই হচ্ছে প্ল্যান্ট, এনিম্যাল, মাইক্রো অর্গানিজম এবং মিনারেল থেকে। আর সিনথেটিক পাই হচ্ছে কি সেমি সিনথেটিক এবং সিনথেটিক, দুই ভাবে পেয়ে থাকি আর কি। আচ্ছা, এই যে আমরা একটা জিনিস আবার দেখালাম। আচ্ছা, আমাদের কিছু কিছু ড্রাগ আছে যেগুলো হচ্ছে কি আমরা হিউম্যান এবং এনিম্যাল থেকে পাই। ঠিক আছে? আম, দেখেন, অপটেন বা এনিম্যাল এনিম্যাল থেকে কি কি আমরা ড্রাগ পাচ্ছি? হেপারিন, ঠিক আছে, ইনসুলিন, থাইরক্সিন, ভিটামিন বি 12, কড লিভার অয়েল এবং অ্যান্টিটক্সিন। এগুলো আমরা দিয়েছি আমরা কোন কোন জায়গা থেকে পাই। ঠিক আছে? প্লান্ট সোর্স থেকে আমরা কিছু ড্রাগ পাই। আমরা দেখেন প্লান্ট লিফ থেকে পাচ্ছি হচ্ছে ডিজিটালিস। প্লান্ট থেকে হচ্ছে ডিগক্সিন ড্রাগটা আসতেছে। ঠিক আছে? বার্ড থেকে আসতেছে কুইনিন, ফ্রুট থেকে আসতেছে হচ্ছে কি মরফিন। এই ধরনের হচ্ছে কি আমরা ইয়া পাই, আমরা চার্ট আকারে সেটা দিয়ে দিয়েছি। ঠিক আছে? প্লান্ট সোর্স ড্রাগের নাম আসলে আমরা এগুলো বলবো: অ্যাট্রোপিন, মরফিন, কুইনিন, ডিগক্সিন, পিলোকার্পিন এন্ড ফাইস্টিডিন। মাইক্রো অর্গানিজম থেকে আমরা কিছু ড্রাগ পাই, সেই ড্রাগ গুলো আমরা চার্ট দিয়ে দিচ্ছি। দেখুন, পেনিসিলিন পাই হচ্ছে কি পেনিসিলাম নোটেটাম থেকে। ক্লোরফেনিকল পাই হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস ভেনিজুয়েলাই থেকে। গ্রাসিফুলিন পাই হচ্ছে কি পেনিসিলাম গ্রাসিফুলিনিয়াম থেকে। স্ট্রেপ্টোমাইসিন পাই হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস গ্রিসিয়াস থেকে, ইউনিভার্সিটি থেকে। কিছু মিনারেল সোর্স থেকে হচ্ছে গিয়ে আমরা পাই কিছু ড্রাগ। ঠিক আছে? যেমন ম্যাগনেসিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আয়রন সালফার, রেডিও অ্যাক্টিভ আইসোটোপ জিনিসগুলো পাই। আর কিছু ড্রাগ আমরা সিনথেটিক্যালি হচ্ছে গিয়ে কি তৈরি করি। ঠিক আছে? যেমন কোড টাইম অক্সিজেন। সেম সিনথেটিক কিছু আছে যেমন অ্যাট্রোপিন, ব্রোমাইড, পেনিসিলিন সাবস্ট্রেট। আচ্ছা, তো এইগুলো বেসিক্যালি নতুন এখন বর্তমানে যে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং মাধ্যমে হচ্ছে কি আমরা মলিকুলার বায়োলজি আর ডিএনএ টেকনোলজি, ডিএনএ অল্টারেশন, জিন স্পাইসিং এবং ইমিউনো ফার্মাকোলজির মাধ্যমে হচ্ছে কি আমরা এই কাজগুলো করে থাকি। মানে এখন বর্তমানে না ড্রাগ গুলো ক্রিয়েট করে থাকি, যেমন হেপাটাইটিস বি, ইনসুলিন কিভাবেই করে ক্রিয়েট করা আর কি। হিউম্যান সোর্স থেকে কিছু আমরা ড্রাগ ইয়া করি। এইচসিজি প্রেগনেন্ট উমেন থেকে। ম্যানোট্রপিন হচ্ছে পোস্টমেনোপজাল ওমেন থেকে। রেগুলার ইনসুলিন হিউম্যান থেকে। ইউরোকাইনেস হচ্ছে হিউম্যান কিডনি সেল থেকে। আরএসজিএস হচ্ছে হিউম্যান থেকে। ড্রাগের কিছু বেসিক ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশন, আর একটা থেরাপিউটিক ক্লাসিফিকেশন। এটা কি জানার প্রয়োজন? খুব দরকারি দরকারি একটা পড়া, একটা সিলেবাস আপনাদের আছে। ঠিক আছে? রুটস অফ ড্রাগ ইনভেস্টিগেশন মিন্স হুইচ এ ড্রাগ অর এজেন্ট এন্টার দ্য বডি সাচ মাউথ অর ইনজেকশন হতে পারে, কিভাবে আমরা আমাদের শরীরে যাচ্ছে আর কি। এটা ওরাল হতে পারে, টপিক্যাল হতে পারে, প্যারেন্টাল হতে পারে। ঠিক আছে? এই রুটগুলো আমরা বললাম: এন্টাল, প্যারেন্টাল, টপিক্যাল এবং ইনহেলেশন। এই চার ধরনের হতে যেতে পারে। এর বাইরে আরো রুট আছে, যেমন হচ্ছে গিয়ে ওরাল, সাবলিঙ্গুয়াল, বাকাল, রেক্টাল, ট্রান্সলিঙ্গুয়াল, সাবকিউটেনিয়াস, ইন্টারডার্মাল, ইন্টারভেনাস, ইনহেলেশন, টপিক্যাল বা ফিকাল।
কোন রুটে আমরা কিভাবে দিই, ঠিক আছে, এই জিনিসটা আমরা ছবি দিয়ে দেখালাম। এবং এখানে আমরা কিছু জিনিস লিখেছি, ঠিক আছে। যেমন সাবলিঙ্গুয়াল ইয়াতে হচ্ছে খুব ডেবিট হয়, কোনো ফার্স্ট ক্লাস মেটাবলিজম হয় না। লিভারে মানে ওরাল দিয়ে গেলে হচ্ছে ফার্স্ট ক্লাস মেটাবলিজম পার করে, এইভাবে জিনিসগুলো আর কি। কোনটাতে হচ্ছে টাইম আনটিল ইফেক্ট, মানে সবচেয়ে দ্রুত কিসের মধ্যে সবচেয়ে কাজ করে, ইন্টারভেনাস এবং ইন্টারঅক্সিয়াস 30 থেকে 60 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে। আর সবচেয়ে বেশি সময় লাগে ইনজেকশন, মানে আমরা যে ট্যাবলেট বা ইয়াতে সেটা 30 থেকে 90 মিনিট। দ্য মোস্ট কমন রুট কোনটা বলেন তো? ওরাল, ঠিক আছে। ওরাল রুট আরো কিছু রুট আছে, ওরাল রুট, বাক্কাল রুট, সাবলিঙ্গুয়াল রুট, ঠিক আছে। ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, পাউডার এভাবে দিই আমরা বেসিক্যালি। অ্যাডভান্টেজ দেখেন, লিস্ট এক্সপেন্সিভ, easily available, most convenient route for most candidate, the skin conscious and able to swallow. Disadvantage দেখেন, এটা inappropriate for patient with nausea and vomiting, may have unpleasant taste, may cause irritation to gastrointestinal tract, discolor teeth and tongue, টিথকে ডিসকালার এবং টাংকে ডিসকালার করতে পারে, ক্যান বি অ্যাসপিরেটেড। সাবলিঙ্গুয়াল রুট হচ্ছে কি জিহ্বার নিচে যেটা আমরা দিয়ে দিয়ে যে food দিয়ে দেবো সেটা করে সাবলিঙ্গুয়াল রুট, এগুলো আপনার সবগুলো পড়া জিনিস। Same as oral plus drug may administered by local effect, typically drug rapidly absorbed to bloodstream, more potent than oral. Disadvantage হচ্ছে কি if swallowed drug may be inactive, drug must remain under the tongue until dissolved, may differ with the taste, মানে টেস্টের কারণে এটা ডিফার হতে পারে। এরপর বাক্যাল রুট আছে, ঠিক আছে। ড্রাগ টেস্ট বাক্যাল ক্যাভিটি বিটুইন গামস and inner lining of the teeth, absorbed by হচ্ছে কি বাক্যাল নিউক্লিয়াস। একটা রুট বেসিক্যালি হচ্ছে বাচ্চাদের দেওয়া হয়, ট্রান্সলিঙ্গুয়াল রুট হচ্ছে কি সেম অন দা টাং, টাঙের উপরে। তো স্কিনের উপরে যেগুলো আমরা দিই, ইন্টারমাসকুলার, সাবকিউটানিয়াস, ইন্টারভেনাস, ইন্টারডার্মাল, লোকাল, ইন্টারমিডিয়ারি, ঠিক আছে। ইন্টারমাসকুলার হচ্ছে 90 ডিগ্রি, সাবকিউটানিয়াস হচ্ছে গিয়ে সুবিধা দেখেন সাবকিউটানিয়াস 45 ডিগ্রি, ইন্টারভেনাস হচ্ছে কি 25 ডিগ্রি, ইন্টারডার্মাল হচ্ছে 10 to 15 ডিগ্রি, ঠিক আছে। এই জিনিসগুলো একটু দেখেন, তাহলে বুঝতে আপনার সুবিধা হবে। ইন্টারমাসকুলার তো বুঝে গেছে, হ্যাঁ, এটা 90 ডিগ্রি করে দিচ্ছি আমরা। সাইড অফ ইন্টারমাসকুলার হচ্ছে গ্লুটিয়াল মাসেল, ডেল্টয়েড এবং থাই মাসেল। গ্লুটিয়াল মাসেল, ডেল্টয়েড, এটা হচ্ছে থাই মাসেল। দিলাম কিছু। হুম, এটা অ্যাডভান্টেজ দেখেন, পেইন ফ্রম ইরিটেটিং ড্রাগ ইজ মিনিমাইজড, ক্যান অ্যাডমিনিস্টার লার্জ ভলিউম অফ ড্রাগ, মানে বেশি দিতে হচ্ছে, ঠিক আছে। ড্রাগ রেপিডলি অ্যাবজর্ব, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ব্রেক্স স্কিন ব্যারিয়ার, ক্যান বি অ্যাংজাইটি প্রডিউসিং। সব কিছু হচ্ছে সেম, জাস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিবি। ইন্টারনাল তো আমরা জানি, আহ, ঠিক আছে, 10 থেকে 12 ডিগ্রি, এবং স্মল অ্যামাউন্ট আমরা পুশ করি 0.1 ml, ঠিক আছে। ইনসুলিন দিয়ে তিনটা ফ্যান আছে 25 ডিগ্রি তে দিই, এবং এটা আমাদের ব্লাড স্ট্রিম মানে হচ্ছে ভেনে দিই। এছাড়া আছে ইনহেলেশন, যেটা হচ্ছে কি আপনাদের লাঙে যাই, ঠিক আছে। ফার্স্ট মেথড অফ উইথ ইমিডিয়েট অ্যাকশন হচ্ছে স্টিক ড্রাগ, আর হচ্ছে অ্যাসমা ড্রাগ। টপিক্যাল রুট তো আমরা জানি, হ্যাঁ, স্কিনে দিতে পারি, আইয়ে দিতে পারি, ইয়ারে দিতে পারি, ঠিক আছে, নোসে দিতে পারি, বাক্কাল অথবা লাঙে। বডি ড্রাগটা কি করবে সেটাকে বলি আমরা হচ্ছে গিয়ে ফার্মাকো ডাইনামিক, ঠিক আছে। আর ফার্মাকো কাইনেটিক মানে হচ্ছে গিয়ে হোয়াট বডি ডাজ টু ড্রাগ, মানে হচ্ছে গিয়ে ড্রাগ কি করবে সেটা হচ্ছে গিয়ে ডাইনামিক, মনে রাখবেন। আর বডি কি করবে সেটা হচ্ছে ফার্মাকো কাইনেটিক, এটাই মাথায় রাখতে হবে। আর ফার্মাকো কাইনেটিক মনে রাখবেন হচ্ছে গিয়ে অ্যাডিয়ামি, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম এবং এলিমিনেশন, এই চারটা ছবির দেখলে বুঝবেন আপনি। তার মানে আমি কি বললাম, ফার্মাকোকাইনেটিক মানে কি, হোয়াট বডি ডাজ টু ড্রাগ, বডি ড্রাগের জন্য কি করবে, ঠিক আছে। মুভমেন্ট অফ দ্য ড্রাগ, এখানে আমি বললাম যে অ্যাডি অ্যামি, ঠিক আছে। অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম এবং এক্সক্রিশন, ঠিক আছে। এই যে সেম জিনিসটা এখানে আসছে। অ্যাবজর্পশন কি, আমাদের মুভমেন্ট অফ ড্রাগ ইনটু ব্লাড স্ট্রিম, ঠিক আছে। ভাইয়া সেভারাল রুট, ওরাল জি অ্যাটাক অ্যাট স্কিন, ঠিক আছে। তো এই মাধ্যমে হচ্ছে গিয়ে আমাদের অ্যাবজর্পশন হবে। ট্রান্সফার ড্রাগ, ড্রাগ হচ্ছে যেভাবে ট্রান্সফার হতে পারে, একটা পেসিভ ট্রান্সফার, একটা স্পেশালিস্ট ট্রান্সফারের মাধ্যমে হতে পারে, ঠিক আছে।
অ্যাক্টিভ প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে হচ্ছে সিম্পল ডিফিউশন, ফিল্ট্রেশন, স্পেশাল ট্রান্সপোর্ট হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ডিফিউশন এবং অ্যান্টিসাইক্লিস। কিভাবে যায় সেটা আমার লাগবে না, আমি ডিটেলসে রেডি করেছি। মেটাবলিজমটা লাগবে। ড্রাগ মেটাবলিজম ক্যান অকার ইন এভরি টিস্যু, বাট লাং, কিডনি, ঠিক আছে। অ্যাক্টিভ ড্রাগ, অ্যাক্টিভ ইফেক্ট, ইনঅ্যাক্টিভ ড্রাগ ঠিক করবে। অ্যাক্টিভ হিসেবে আপনি অ্যাক্টিভ করে এবং অ্যাক্টিভ হচ্ছে মাধ্যমে হচ্ছে গিয়ে স্টেশন করবে। এগুলো হচ্ছে মেটাবলিজম কাজ। লিভার ইজ এ চিফ অর্গান ফর ড্রাগ মেটাবলিজম। মেজর সাইট অফ মেটাবলিজম হচ্ছে গিয়ে হাই হচ্ছে গিয়ে লিভারে, মিডিয়াম হচ্ছে গিয়ে লাং, কিডনি, ইন্টেস্টাইনে, ঠিক আছে। লোয়ার হচ্ছে কি স্কিন, প্লাসেন্টা, অ্যাড্রিনাল গ্ল্যান্ডে। ভেরি লো হচ্ছে কি নার্ভাস সিস্টেমে, ঠিক আছে। এই সাইড গুলো আসতে পারে আপনাদের। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে রাখি এর মাঝে, আপনাদের হচ্ছে লোকাল অ্যানেস্থেসিয়া থেকে হচ্ছে কি ফার্মাকোলজি কোশ্চেন আসবে। সেটা হচ্ছে কি আমরা ওএমএস এর লোকাল অ্যানেস্থেসিয়া টপিকটা পড়িয়েছি, তা আমরা আর এখানে আমরা এটা পড়াচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, ডিস্ট্রিবিউশন কি? ড্রাগ ডিস্ট্রিবিউশন তো ডিফারেন্ট ইস্যু ইন দ্য সিস্টেম, ঠিক আছে। যেমন একটা ব্লাড থেকে হচ্ছে গিয়ে এক্সট্রাসেলুলার ফ্লুইডে আসতে পারে, ইন্ট্রাসেলুলার ফ্লুইড থেকে আবার ব্লাডে আসতে পারে, এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে ইন্ট্রাসেলুলার ফ্লুইডে যেতে পারে, বা অন্য অন্য জায়গায় যেতে পারে, ঠিক আছে। সিসেপ, পেরিটোনিয়াম, অনেক জায়গায় যেতে পারে। তো এই ডিস্ট্রিবিউশন গুলো ডিপেন্ড করে কিছু কিছু ফ্যাক্টরের উপরে। সেই ফ্যাক্টর গুলো হচ্ছে ডিপেন্ডস অন টিস্যু, কি কি টিস্যু আছে সেটার উপরে, পারমিবিলিটির উপরে, ডিপেন্ডস অন টিস্যু পারমিবিলিটির উপরে, ডিপেন্ডস অন টিস্যু পারফিউশন, ডিপেন্ডস অন অ্যামাউন্ট অফ ব্লাড ফ্লো, ঠিক আছে, এবং পিএইচ এর উপরে। এই জিনিসগুলোর উপরে নির্ভর করবে। এক্সক্রিয়েশন বা এলিমিনেশন, আমরা অনেক ক্ষেত্রে এটাকে এলিমিনেশন বলি, যেটা হচ্ছে ক্লিয়ারেন্স অফ ড্রাগ, ঠিক আছে। টেকিং ড্রাগ আউট অফ দ্য বডি, রিমুভাল অফ দ্য অ্যাক্টিভ ড্রাগ ফ্রম দ্য বডি হ্যাজ টু কমপ্লিট বাই ট্রান্সমিশন and এক্সক্রিয়েশন। ড্রাগস আর এক্সক্রিয়েটেড হ্যাভ ডিফারেন্ট রুট, একটা হচ্ছে ইউরিন, একটা হচ্ছে ফিসিস, একটা হচ্ছে কি এক্সেল, একটা হচ্ছে মিল্ক, একটা হচ্ছে স্যালাইভা, ঠিক আছে। এইগুলোর মধ্যে যেতে পারে। ফিসিসের মধ্যে হচ্ছে ইন্টেস্টাইন, ইন্টেস্টাইনের মাধ্যমে যেতে পারে। একটা হেভি মেটাল, অ্যাম্পিসিলিন, ইরাক্টোমাইসিন, টেট্রাসাইক্লিন। আর হচ্ছে এক্সেল ড্রাগের মধ্যে হচ্ছে অ্যালকোহল অ্যানেস্থেটিক্স। মিল্কের মধ্যে হচ্ছে বেস্ট, প্যাথিডিন, মরফিন, এন্টি ক্যান্সার ড্রাগ। স্যালাইভার মধ্যে হচ্ছে মেটালিক সল্ট, রিফাম্পিসিন, ঠিক আছে। সোয়েটের মধ্যে হচ্ছে গিয়ে আর্সেনিক এবং হচ্ছে মার্কারি। আমরা কি বলছি, ফার্মাকোডাইনামিক মানে কি? হোয়াট ড্রাগ ডাস দ্য বডি, মানে কি ওষুধটা বডির জন্য কি করে, ফার্মাকোডাইনামিক। ডাইনামিক্স হচ্ছে কি মেকানিক্স, ঠিক আছে। ফার্মাকোডাইনামিক্স ইজ স্টাডি অফ দ্য ইফেক্ট অফ দ্য ড্রাগ অন দ্য বডি অ্যান্ড দেয়ার মেকানিজম অফ অ্যাকশন। ফার্মাকোডাইনামিক, ড্রাগ এন্টার ইনটু দা হচ্ছে কি হিউম্যান, এটা কি করবে, স্টিমুলেট করবে রিসেপ্টর এবং আয়ন চ্যানেলকে। একদম হচ্ছে কি এক্সাম আসবে, তারপর হচ্ছে কি করবে, রেজাল্ট কি হবে, কজ দ্য বডি টু রিয়াক্ট ইন স্পেসিফিক ওয়ে। এটাই হচ্ছে কি প্রসেসটা আর কি ফার্মাকোডাইনামিক্স। প্রিন্সিপাল অফ ড্রাগ অ্যাকশন, ড্রাগ কিভাবে কাজ করে, রিসেপ্টর হচ্ছে অ্যান্টি মেটাবোলাইট এনজাইম অ্যাকশনের মাধ্যমে অ্যাকশন সেল মেম্বার সাইটোসিনের মাধ্যমে কাজ করে। এগুলো ওর মধ্যে হচ্ছে গিয়ে রিসেপ্টরের মধ্যে হচ্ছে অ্যাড্রেনার্জিক রিসেপ্টর, রিসেপ্টর, ঠিক আছে। তারপর হচ্ছে ড্রাগ সেকশন করে দুই ভাগে, টু ডিফারেন্ট টাইপস অফ ড্রাগ আছে, একটা অ্যাগোনিস্ট, একটা হচ্ছে অ্যান্টাগনিস্ট। অ্যাগোনিস্ট মানে হচ্ছে যেটা স্টিমুলেট করবে হচ্ছে কি রিসেপ্টরকে, আর অ্যান্টাগনিস্ট হচ্ছে রিসেপ্টরকে স্টিমুলেট করতে দিবে না, ঠিক আছে। এই জিনিসটি আমি ডিটেলসে লিখছি, ঠিক আছে। ড্রাগের দুই ধরনের ইফেক্ট হয়, ডিজায়ার ইফেক্ট, আর একটা হচ্ছে গিয়ে আনডিজায়ার ইফেক্ট। অ্যাডভার্স রিঅ্যাকশনের মধ্যে হচ্ছে অ্যালার্জি রিঅ্যাকশন, অ্যানাফাইটিক রিঅ্যাকশন হতে পারে। হাই ইচিং, ইডিমা, রিঅ্যাকশন, রেসপিরেটরি ডিস্ট্রেস, কার্ডিওভাস্কুলার কলাপস হতে পারে। কি কি ফ্যাক্টর এফেক্ট করবে ড্রাগ অ্যাকশনের উপর, আমরা প্রথমে বলছি। সাইজ অফ দ্য পেশেন্ট, এজ, সেক্স, নিউট্রিশনাল ফ্যাক্টর, স্পেসিস, রেসেস, জেনেটিক্স, টলারেন্স, ড্রাগ টলারেন্স, প্যাথোলজিক্যাল কন্ডিশন, রুটস, টাইম অফ অ্যাডমিনিস্ট্রেশন এবং আদার। ড্রাগ ইন্টারেকশন, বেসিক্যালি ড্রাগ ও ইন্টারেকশন হচ্ছে যে চার ধরনের ইফেক্ট, কিউমুলেটিভ ইফেক্ট, রেক্টিভ ইফেক্ট, সিনার্জিস্টিক ইফেক্ট, আর হচ্ছে অ্যান্টাগনিস্টিক ইফেক্ট। এইগুলো লাগবে না।
ড্রাগ ইন্টারেকশন হচ্ছে ড্রাগ ড্রাগ ইন্টারেকশন, ড্রাগ ইন্টারেকশন, ড্রাগ রেস ইন্টারেকশন, ঠিক আছে। যেমন ধরেন বেনজোডাইজেপিনের সাথে হচ্ছে গ্রেপ ফুড খাওয়া যাবে না, কেন? ইনহিবিট করবে কি এনজাইম ইনভলভ ইন ড্রাগ মেটাবলিজম। ডিগক্সিনের সাথে তো ওট মিল খেতে পারবে না, বিকজ ডিক্রিজ অ্যাবজর্পশন অফ ড্রাগ। অ্যাসপিরিনের সাথে হচ্ছে কি খাইতে পারবে না, মিল্ক। তাহলে কি করবে? স্টোমাকে অ্যাফেক্ট করবে। আর এসিটামিনোফেনের সাথে হচ্ছে কি অ্যালকোহল খেতে পারবে না, লিভার ড্যামেজ করবে। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আহ মাথায় রাখতে হবে। ড্রাগ ইন্টারেকশন আমরা পড়লাম। ড্রাগ এবং ডিজিজ ইন্টারেকশন আমাদের পরীক্ষায় আসে। এক্সাম্পল গুলো দেখেন, অ্যানিসেট প্লাস হচ্ছে অ্যাসথমাটিক পেশেন্ট হচ্ছে এয়ারওয়ে অবস্ট্রাকশন করে। মিনোক্সিডিল হচ্ছে গিয়ে হার্ট প্লাস হার্ট ফেলিয়ারকে ফুড রিটেনশন করে। নিকোটিন হাই ব্লাড প্রেশার ইনক্রিজ হার্ট রেট বাড়ায়। বিটা ব্লকার উইথ হার্ট ফেলিয়ার তো ওজন এসমা ইয়ে করে। অ্যাসপিরিন ওষুধ থেকে ইনসুলিন হাইপোগ্লাইসেমিয়া করে। অ্যানিসেট ওষুধ থেকে কার্ডিয়াক কিল। ওজেনিং হচ্ছে হার্ট ফেলিয়ার করে। মেটফরমিন প্লাস থেকে হার্ট ফেলিয়ার হচ্ছে ইনক্রিজ ল্যাকটিক লেভেল। কি কি ড্রাগের কারণে কি কি ডিজিজের জন্য দিলে পটেনশিয়াল আউটকাম মানে কি কি সাইড ইফেক্ট হতে পারে সেটা হচ্ছে গিয়ে একটু আমরা বলে দিলাম। অ্যাসপিরিন কি করে? ব্লিডিং করে, ঠিক আছে। আচ্ছা, আসলে আমরা কিছু সূত্র শিখবো, এই 5-7টা, এগুলো করে আজকে আমাদের কাজটা হচ্ছে শেষ করে দিচ্ছি, ঠিক আছে। ম্যাক্রোজোমাল এনজাইম ইনডিউসার কি কি আছে মনে রাখবেন? জিপিআরএস সেলফোন, কি মনে রাখবেন? জিপিআরএস সেলফোন, ঠিক আছে। জি দিয়ে হচ্ছে গ্লাইসোফিলবিন, ই দিয়ে হচ্ছে গিয়ে ফিনাইডোইন, আর দিয়ে হচ্ছে রিফাম্পিসিন, এস দিয়ে হচ্ছে স্মোকিং, সেল দিয়ে হচ্ছে কার্বামাজিপিন, আর টি দিয়ে হচ্ছে গিয়ে ফেনোবারবিট। P40 ইনহিবিটরস কি আছে? P40 ইনহিবিটরস এর মধ্যে আছে সালফোনাইলিয়া, ইন্ডেভার, ক্লরফেনিকল, ঠিক আছে। কিটোকোনাজল সিক, ঠিক আছে। ফ্লুকোনাজল অ্যালকোহল, সিমেটিফাইড, ইরেথ্রোমাইসিন, ইরেথ্রোমাইসিন, ঠিক আছে। সিক ফেসেস, ঠিক আছে। সোডিয়াম ভ্যালপুরেট কম, সিক ফেসেস কম, এটা হচ্ছে গিয়ে P45 ইনহিবিটর, ঠিক আছে। সিপ্রোমোক্সাসিন, ওমিপ্রাজল, আর এটা হচ্ছে গিয়ে মেট্রোনিডাজল, ঠিক আছে। আর লাস্টে হচ্ছে গ্রাফিডোল। এসিটাল এসিটাল ওরাল এসিটাল কোলিনেস্টেরল ইনহিবিটর কি আছে মনে রাখবেন? ডাম্বেল, কি মনে রাখবেন? ডাম্বেল, যে আমরা যে ডাম্বেলস, যে আমরা যে হচ্ছে গিয়ে ওই যে বডিতে হচ্ছে গিয়ে ওয়েট ক্যারি করার জন্য মাসেলের হচ্ছে গিয়ে পাম্প করার যেটা ইউজ করতে ডাম্বেল। সি দিয়ে হচ্ছে গিয়ে কি হয়? ডায়রিয়া। ইউ দিয়ে হচ্ছে ইউনেশন, এম দিয়ে হচ্ছে মায়োসিস, বি দিয়ে হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া, বি দিয়ে হচ্ছে ব্রঙ্কোকনস্ট্রিক্টর, ই দিয়ে হচ্ছে ইমিসিস, এল দিয়ে হচ্ছে ল্যাকটেশন, এস দিয়ে হচ্ছে স্যালাইভেশন, এস দিয়ে হচ্ছে সুইটিং। থেরাপিউটিক ইউজ অফ হচ্ছে কি অ্যাড্রেনালিন আমরা কোথাও কোথাও ইউজ করে? আইবিসিডি ইজি, এটা মনে রাখবেন। এডি অ্যানাফিলাক্টিক শক, বি দিয়ে ব্রঙ্কিয়াল এজমা, সি দিয়ে কার্ডিয়াক অ্যারেস্ট, ডি দিয়ে ডিলে অ্যাবজর্পশন অফ দ্য লোকাল অ্যানেস্থেটিক, ই দিয়ে স্টেক্সিস বাই এলিভেট বিপি, আর এটা ডি দিয়ে হচ্ছে গ্লুকোমা। এই জিনিসগুলো মনে রাখবে। অ্যাড্রেনালিন থেরাপিউটিক ইউজ করে কোথায় কোথায় করে? অ্যানাফিলাক্টিক শক, ব্রঙ্কিয়াল এজমা, কার্ডিয়াক অ্যারেস্ট, ডিলে অ্যাবজর্পশন অফ দ্য লোকাল অ্যানেস্থেটিক, এপিস্টেক্সিস, আর এটা এলিভেট বিপি, আর এটা গ্লুকোমা। আচ্ছা, কোন কোন ড্রাগের থেরাপিউটিক ইন্ডেক্স খুবই কম, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে কি এই সূত্র দিয়ে আসছে, ড্রাগ পোজিং ভেরি লো টিআই, ড্রাগ পোজিং ভেরি লো টিআই। এদি হচ্ছে কি গ্লাইকোসাইড, এন্টি ক্যান্সার, এন্টি কোয়াগুলেন্টের মধ্যে হচ্ছে কি হেপারিন, ডি দিয়ে হচ্ছে কি ডিকক্সিন, পি দিয়ে হচ্ছে ফিনাইটোইন, ভি দিয়ে হচ্ছে ভ্যালপোরেট, এল দিয়ে হচ্ছে লিথিয়াম, ডব্লিউ দিয়ে হচ্ছে ওয়ারফারিন, টি দিয়ে হচ্ছে পিসিএ থিওফেলিন, আর আই দিয়ে হচ্ছে কি ইমিউনোসাপ্রেসেন্ট কে মিথোট্রিক্সেট, ঠিক আছে। তেহাটোজেনিক ড্রাগ কি কি আছে এই জিনিসটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট, আর এটা আপনার পরীক্ষায় আসবে আসবে আসবে, এটা মনে রাখবেন। ট্যারাটোয়া, ট্যারাটোয়া, ফ্লোরিডোমাইড। ইপিলেপটিক মেডিকেশনের মধ্যে আছে ভ্যালপোরিক অ্যাসিড, ফেনিটোইন। রেটিনোয়েডের মধ্যে হচ্ছে ভিটামিন এ। এসি ইনহিবিটর আছে, এ আর বি ইনহিবিটর আছে, থার্ড এলিমেন্ট আছে লিথিয়াম, ওরাল কন্ট্রাসেপটিভস, হরমোন, ওয়ারফারিন, আর এটা হচ্ছে কি অ্যালকোহল। এই জিনিসগুলো হচ্ছে গিয়ে ট্যারাটোজেনিক ড্রাগ। ফ্লোরিডোমাইড, ভ্যালপোরিক অ্যাসিড, ফিনাইটোইন, ভিটামিন এ, ঠিক আছে। এসি ইনহিবিটর, এআরবি, থার্ড এলিমেন্ট, ওরাল কন্ট্রাসেপটিভ, হরমোন, ওয়ারফারিন এবং অ্যালকোহল, ঠিক আছে। তো সেফ কি কি? হাইড্রোক্সিক্লোরোকুইন, প্রেডনিসোলোন,
অ্যাজাথিওপিন, সালফাসালাজিন, সাইক্লোস্পোরিন, এগুলো হচ্ছে সেফ। সেম জিনিস এখানে আবার আসছে, ঠিক আছে। আচ্ছা, কোন কোন অ্যান্টিমাইক্রোবিয়াল সেফ ইন প্রেগনেন্সি, ঠিক আছে। মনে রাখবেন এমসিবি, এমসি, এমসিবি, এমসি, ঠিক আছে। এমসিবির মধ্যে হচ্ছে মনোবেক্টাম, কার্বাপেনাম, ভ্যানকোমাইসিন, তারপর হচ্ছে ম্যাক্রোলিড, ক্লিন্ডামাইসিন, পেনিসিলিন, আর একটা সাপ্লাস্টোইড। এই জিনিসগুলো হচ্ছে কি সেফ, ঠিক আছে, অ্যান্টিমাইক্রোবিয়াল। এই আর কি, থ্যাংক ইউ। আশা করি আজকে খুব ছোট ক্লাস ছিলাম। সিলেবাস অনেক বড়, আপনি যে জেনারেল ফার্মাকোলজি পড়তে চান পড়ে একদম শেষ করে ফেলতে পারবেন, কিন্তু হচ্ছে গিয়ে এক মাসে শুধু জেনারেল ফার্মাকোলজি পড়তে হবে। তো আমরা সিলেবাস তো ডিটেলস করতেছি না, যা আপনাদের পড়লে লাগবে ঠিক সেটাই আলোচনা করতেছি। যেমন ধরেন এই যে কোন ড্রাগটা সেভ ইন প্রেগনেন্সি, তারপর হচ্ছে যে কি কি খুব সিম্পল জিনিসগুলো আসবে। আমি মনে করলাম আজকে যা পড়ালাম তার থেকে অনেকগুলো কোশ্চেন কমন পাবেন, ঠিক আছে। ঠিক আছে, আপনাদের শুভকামনা, ধন্যবাদ। স্যার শেষ করে দিব? হ্যাঁ হ্যাঁ।